এটি বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জনসাধারণ আপামর জনতা যে যেভাবে পাচ্ছে সবকিছু নিয়ে যাচ্ছে। কেন নিয়ে যাচ্ছে শুনবো তাদের কথা। এটি বাংলাদেশে বাংলাদেশ রড নিমো রড বিক্রি করবেন বিক্রি করব 40 টাকা কেজি। কতটুকু রড হতে পারে? বাংলা 15-20 কেজি। আচ্ছা, আপনারা তো দুইজন দেখতে পাচ্ছি যে 15-20 কেজি রডে কয় টাকা হবে? কত 800 টাকা হবে, 400 টাকা করে পড়বে। আপনারা তো চাইলে অন্য জায়গায় কাজ করলে 1000 টাকা। এটা তো ভালো লাগছে না, এই জায়গায় কাজ করতেছি। ভালো লাগছে, আনন্দ করতেছি। ভালো লাগার কারণটা কি ভাই? কারণ এই জন্য পুরো টাকা ওইটা আত্মসাৎ করে সব কিছু সম্পদ করছে করে নিজের ছেলে বলাইছে অনেক লেগে ভালো লাগছে। এখান থেকে কেউ রড, কেউ গাছপালা যে যেভাবে পারছে এগুলো নিয়ে যাচ্ছে। এগুলো কি নিয়ে কি কেজি হিসাবে বিক্রি করবেন? এই যে কেজি হিসাবে আর কয়টা দিব? আপনারা এগুলো আপনারা কেন ভাঙছেন আসলে? ভাঙছি সরকারের উপরে মনে খুব আছে। এই জন্য আপনারা খাইছে ধানমন্ডি ৩২ নাম্বারটা তার দহলে লয়ে গেছে। একসময় এই বাড়িটি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি, কিন্তু সময়ের ব্যবধানে আজকে তা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আপনার হাতে যদি ক্ষমতা থাকে আর কেউ যদি সেই ক্ষমতার অপব্যবহার খুব বেশি পরিমাণে করে, তখন একটি সময় তার পরিণতি ঠিক এইভাবেই ভোগ করতে হয়। তবে নেটিজেনদের মধ্যে কেউ কেউ বলছেন এটি আসলে ঠিক হয়নি, আবার কেউ কেউ বলছেন যে এটা তার প্রাপ্য শাস্তি ছিল। প্রিয় দর্শক, আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।